হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা তোমার ইন্টিগ্রেশনের নতুন একটা লেকচার শুরু করতে যাচ্ছি। আজকে হচ্ছে আমরা গত ক্লাসে যেখান থেকে শেষ করছিলাম এরপর থেকে শুরু করব। আমরা গত ক্লাসে তোমার হচ্ছে ভাই আংশিক ভগ্নাংশের অনেকগুলো ফর্মুলা দেখে আসছিলাম, রাইট? আমি আশা করতেছি তোমরা ফর্মুলাগুলো সবাই পড়ে আসছো। দরকার হলে তোমাকে আমি এখানে আবার ফাঁকে ফাঁকে দেখাই দিব, কোনো সমস্যা নাই। আজকে হচ্ছে আমরা আংশিক ভগ্নাংশ রিলেটেড অনেকগুলো ম্যাথ সলভ করব, এবং যেই ম্যাথগুলো সলভ করলে তোমার আসলে আর কোনো প্রবলেম থাকবে না আংশিক ভগ্নাংশ নিয়ে, কেমন? আর সময় থাকলে আমরা নতুন টাইপের ম্যাথ শুরু করব। আজকে লেকচার শুরু করার আগে, এটা হচ্ছে আমাদের ভাই মেইন ফেসবুক গ্রুপ। তুমি যদি এখানে জয়েন দেওয়া না থাকো তাহলে তুমি এখানে জয়েন দিতে পারো। ওকে ভাই, তাহলে চলো আজকে হচ্ছে আমরা আমাদের ম্যাথগুলো দিয়ে স্টার্ট করি। তো আজকে হচ্ছে আমরা এইখানে 10টার মধ্যে ম্যাথ আছে, আমরা এখানে আজকে 10টার মধ্যে ম্যাথগুলো এখানে সলভ করব। তো চলো আমরা প্রথম থেকে সলভ করি। আসো, একটা আমার ম্যাথটা দেখো। আমি চলো এটাকে একটু কাজ করি, এটাকে আমি যদি একটু কাট করে রাখি, চলো কাট করে চলো এটাকে আমরা নেক্সট পৃষ্ঠায় নিয়ে যাই, কেমন? ওকে, চলো আমরা তাহলে প্রথমে এই ম্যাথটাকে সলভ করি। আসো, তো এই ম্যাথটা দেখো আমার এখানে কি বলতেছে, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 3 দেওয়া আছে। ওকে, সো এখানে একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, উপরে যে বহুপদীটা দেওয়া আছে সেটার সর্বোচ্চ পাওয়ার কিন্তু 3, আর নিচে যে তোমার উৎপাদকগুলো দেওয়া আছে এদেরকে যদি গুণফল করো তাহলে যে বহুপদীটা পাবা সেটা সর্বোচ্চ, সরি, উপরে বহুপদী পাওয়ার কিন্তু 2 সর্বোচ্চ, কারণ এক্স স্কোয়ার আছে, রাইট? উপরে বহুপদী পাওয়ার সর্বোচ্চ 2, আর নিচে যে এই উৎপাদকগুলোকে গুণফল করে যে বহুপদীর পাবা সেই বহুপদীগুলোর সর্বোচ্চ পাওয়ার কিন্তু 3। তাইলে এই লবের পাওয়ার কিন্তু হর থেকে ছোট, আর সবাই কিন্তু সিঙ্গেল পাওয়ার আকারে আছে। এরকম থাকলে আমরা কীভাবে ভাঙতে বলছি? এরকম থাকলে দেখো আমি তোমাকে রুলসটা কী শিখাইছিলাম, আমি যেন তোমাকে একটু করে রুলটা মনে করাই দিই। রুলটা ছিল এরকম যে তোমার ইন্টিগ্রেশন অফ যদি এরকম থাকতো ভাই, যে ধরো সাপোজ এখানে যদি দেখা আছে ধরো এক্স প্লাস আলফা, তারপরে ধরো তোমার এখানে লেখা আছে এক্স ধরো প্লাস বিটা, এক্স প্লাস বিটা, আর এখানে ধরো তোমার কাছে লেখা আছে এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, আর এখানে ধরো ডিএক্স লেখা আছে। আচ্ছা, এখানে তো আমি তোমাকে নর্মাল আংশিক ভগ্নাংশ দেখাচ্ছি। সরি ভাই, আজকে আসলে আমি একটু অসুস্থ, তো এই কারণে একটু মাঝে মাঝে ভুল হবে, তো এটাকে একটু তুমি মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর কি। ওকে, তো এই জিনিসটাকে আমরা কীভাবে ভাঙতে পারতাম ভাই? দেখো, এই জিনিসটাকে আমরা কীভাবে ভাঙতে পারতাম, আমরা বলছিলাম যে যদি তোমার নিচে পাওয়ারটা বেশি হয় উপরে যদি পাওয়ার কম হয়, এই জিনিসটাকে আমরা লিখতাম এভাবে, যে এখানে আমরা এক্স বাই মাইনাস এ লিখতাম, এখানে আমরা এক্স মাইনাস বিকে লিখতাম, এখানে আমরা এক্স মাইনাস সিকে লিখতাম, তারপরে এদেরকে একটা একটা করে এভাবে করে আমরা প্রকাশ করতাম ভাই। তারপর তোমার এখানে আমরা মাঝখানে মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে দিতাম, এবং এখানে একটা কনস্ট্যান্ট বসাইতাম, এখানে একটা কনস্ট্যান্ট বসাইতাম, এখানে একটা কনস্ট্যান্ট বসাইতাম, পরে আমরা এই কনস্ট্যান্টগুলো ভ্যালু বের করতাম। এটাই ছিল হচ্ছে আমাদের রুলস, রাইট? আংশিক ভগ্নাংশের আমাদের এটা রুলস ছিল যে যদি তোমার কি হয়, এই যে এইটা কখন অ্যাপ্লাই হইতো, যদি তোমার এই যে হরের পাওয়ার যদি তোমার বেশি হয় লবের পাওয়ার থেকে, লবের পাওয়ার এখানে 2, হরের পাওয়ার এখানে 3, যদি হরের পাওয়ার বেশি হয় তাহলে তোমার এইভাবে আমরা এইভাবে করে ভেঙে ফেলতে পারতাম জিনিসটাকে। তাইলে চলো আমরা এখানে ভাঙার চেষ্টা করি। আসো, তাহলে আমরা এখানে লিখবো ফার্স্টে এই ইন্টিগ্রেশনটা করার সময় এটাকে নর্মাল পদ্ধতি তুমি কিন্তু করতে পারবে না, নর্মালে তোমার অনেক কষ্ট হয়ে যাবে, সেটাকে আংশিক ভগ্নাংশ পদ্ধতিতেই করতে হবে। তাহলে আমরা লিখবো ফার্স্টে এখানে যে তোমার, আমরা চলো প্রথমে আগে এইটাকে আংশিক ভগ্নাংশে কনভার্ট করে ফেলি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1, তারপর হচ্ছে তোমার হচ্ছে ভাই এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3। এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি তাহলে? ফার্স্টে দেখো, ইকুয়াল টু দিয়ে আমরা 3টা দাগ টেনে দিব এখানে। ওকে, এখানে আমরা লিখবো ফার্স্ট আগে এক্স মাইনাস 1, এখানে লিখবো আমরা এক্স মাইনাস 2, এখানে আমরা লিখবো এক্স মাইনাস 3। আমি প্রথমে আগে তোমাকে নর্মাল পদ্ধতিতে এই কনস্ট্যান্টগুলো মান বের করা শেখাবো, পরে হচ্ছে আমি তোমাকে ওই যে থামস রুলের মাধ্যমেও কীভাবে সলভ করতে হয় সেটা আমরা শেখাবো, কেমন? তাহলে দেখো এখানে এরপর আমরা এখানে প্লাস দিতাম মাঝখানে, প্লাস দিতাম মাঝখানে, এটাকে ধর আমরা এ কনস্ট্যান্ট নাম দিতাম, এটাকে আমরা বি কনস্ট্যান্ট নাম দিতাম, এটাকে আমরা সি কনস্ট্যান্ট নাম দিতাম, কেমন? তারপর আমরা যেটা করতাম 9 10-এ, আমরা উভয় পক্ষে এই জিনিসটা দ্বারা মাল্টিপ্লাই করতাম, আমরা উভয় পক্ষে এই জিনিসটা দ্বারা গুণফল করতাম। তাহলে উভয় পক্ষে যদি এই জিনিসটা দ্বারা আমরা গুণফল করি তাহলে আমরা কী পাবো? দেখো, এটা তো কাটাকাটি চলে যাবে এই পাশ থেকে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 থাকবে, এখানে এখানে এক্স মাইনাস 1 আছে, তো এই জিনিসটাকে যদি আমি এটার সাথে যদি গুণফল করি তাহলে এক্স মাইনাস 1 কাটা যাবে, তাহলে এখানে কি থাকবে তোমার? তখন এক্স মাইনাস 2 থাকবে, এক্স মাইনাস 3 থাকবে। পরে বি, আমাদের এখানে এক্স মাইনাস 2 আছে, তো এক্স মাইনাস 2 কাটাকাটি গিয়ে এক্স মাইনাস 1 থাকবে, এক্স মাইনাস 3 থাকবে,
আর এখানে সি এক্স মাইনাস থ্রি আছে, তাহলে এক্স মাইনাস ওয়ান থাকবে, এক্স মাইনাস টু থাকবে। আমরা পরে এখানে কি লিখে দিতাম যে উভয় পক্ষে এক্স মাইনাস ওয়ান, আমরা লিখতাম এখানে উভয় পক্ষে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি দ্বারা গুণ করে পাই, দ্বারা গুণ করে পাই। কেমন? এই জিনিসটা হচ্ছে আমরা লিখতাম এখানে। ওকে, তাহলে চলো আমরা দেখাই এরপরে। এরপর হচ্ছে আমরা এখান থেকে এবিসি এর মানটা কীভাবে বের করতাম ভাই? আমরা যেটা করতাম এই ইকুয়েশনে, মানে এক্সের আমরা বিভিন্ন মান ধরতাম, বিভিন্ন মান ধরে আমরা এবিসি এর মান বের করতাম। একটা জিনিস দেখো তো, যদি আমি এক্সের মান 1 বসাই তাহলে এই জিনিসটা পুরোটা 0 হয়ে যাবে। কেন? কারণ এক্সের মান যদি 1 বসাও তাহলে 1 থেকে 1 চলে গেলে তো 0 থাকে। তো এটা যদি 0 হয়, আলটিমেটলি কোনো কিছুকে 0 সাথে গুণফল করলে পুরো রেজাল্টে 0ই আসে। এটাও কিন্তু 0 হয়ে যাবে, কারণ এখানে দেখো এক্স মাইনাস ওয়ান আছে। তাহলে আমরা যেটা করতে পারি, ফার্স্টে আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই, এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই। কত পাবো দেখো তো? এক্স ইকুয়াল টু 1 বসিয়ে এই পাশে পাবো এক্সের জায়গায় 1 বসাও, 1 স্কোয়ার প্লাস 1 পাইছো। এখানে এক্সের জায়গায় 1 বসাও, 1 মাইনাস 2, 1 মাইনাস 3, এটা 0 চলে আসবে। এক্সের জায়গায় 0 বসালে 1 বসালে এটাও 0 চলে আসবে, রাইট? তাহলে এখান থেকে দেখো তো তুমি সলভ করে এর মানটা বের করে ফেলতে পারবা না? এর মানটা তোমার কত আসবে? 1 স্কোয়ারের সাথে 1 যোগ করলে তো 2 হয়, আর এখানে থাকবে কত বলতো? এ মাইনাস 1 থাকবে এখানে, এখানে থাকবে তোমার মাইনাস 2, কারণ 1 থেকে 3 চলে গেলে মাইনাস 2 থাকে। সো আলটিমেটলি এটা থাকবে তোমার মাইনাসে মাইনাসে গুণফলে 2a থাকবে। তাহলে এই যে 2 ইকুয়াল টু 2a, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এ ইকুয়াল টু আমার কাছে কত আসবে বলো তো? এ ইকুয়াল টু আমার কাছে 1 আসবে। কেমন? এর মানটা আমরা এখানে পেয়ে গেছি। আশা করি তোমরা জিনিসটা এখানে বুঝতে পারছো। সিমিলার ওয়েতে, আচ্ছা চলো একটা কাজ করি, আমরা এটাকে আমরা একটু করে বক্স করে দিই রুলসটাকে। সিমিলার ওয়েতে আমরা বি এর মানটাও বের করতে পারি। সিমিলার ওয়েতে আমরা বি এর মানটাও বের করতে পারি। কেমনে? আমি তোমাকে দেখাচ্ছি। ওকে, চলো আমরা বি এর মানটা বের করে আসি। বি এর মানটা আমরা কীভাবে বের করবো? আমরা যদি কোনো কারণে এক্স ইকুয়াল টু 2 বসাই, তাহলে কী হবে দেখো? এক্স ইকুয়াল টু 2 বসালে এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, কিন্তু বিটা থাকবে এক্স ইকুয়াল টু 2 বসালে। চলো আমরা বসাই দেখি, আসো। তাহলে এখানে আমরা লিখবো যে এক্স ইকুয়াল টু 2 বসিয়ে পাই। তাহলে তখন যেটা আসবে এখানে, এক্স ইকুয়াল টু 2 বসাও, তাহলে এক্সের জায়গায় 2 বসাই দাও ভাই, 2 স্কোয়ার প্লাস 1। তো এটা তো 0 হয়ে যাবে, কারণ এখানে যখন তুমি 2 বসাবা, 2 মাইনাস 2 তো 0, আলটিমেটলি এই পুরো জিনিসটা 0 হয়ে যাবে। এটা থাকবে, তাহলে এখানে থাকবে তোমার প্লাস বি থাকবে, এক্সের জায়গায় 2 বসাইছো, এক্সের জায়গায় 2 বসাইছো, এটা 0 হয়ে যাবে। কেন? এক্স মাইনাস 2 আছে এখানে। তাহলে এখান থেকে কত আসবে দেখো তো ভাই? এখান থেকে আসবে তোমার হচ্ছে যে 2 স্কোয়ার মানে 4, 4 প্লাস 1 যোগ করলে 5 হবে। আর এখানে আছে তোমার কাছে বি, এটা 2 থেকে 1 চলে গেলে 1 থাকবে, এখানে থাকবে মাইনাস 1। সো আলটিমেটলি তোমার কাছে আসবে এখানে বি ইকুয়াল টু -5 আসবে। ওকে, আচ্ছা তাহলে এবার চলো আমরা সি এর মানটা কীভাবে বের করতে পারি ভাই? সি এর মানে তুমি যদি এক্স ইকুয়াল টু 3 বসাও, তাহলে এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, সিটা থাকবে তোমার তখন এখানে। চলো আমরা বসাই দেখি, আসো। ভাই এত বড় কি অঙ্ক কীভাবে এডমিশনও করবো? এডমিশনে তুমি তো এতগুলো করা লাগবেই না, তুমি থামস রুল দিয়ে 1 সেকেন্ডে বের করে ফেলতে পারবা। 1 সেকেন্ড না, মিনিমাম 15-20 সেকেন্ড লাগবে। এক্স ইকুয়াল টু 3 বসিয়ে পাই। তাহলে এক্সের জায়গায় যদি তুমি 3 বসাও, তাহলে দেখো তো কত আসবে তোমার এখানে? 3 এর স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু, এক্সের জায়গায় 3 বসালে এটা 0 হয়ে যাবে, বিটাও 0 হয়ে যাবে। কেন? কারণ এখানে দেখো এই যে এক্স মাইনাস 3 আছে, এখানে দেখো এক্স মাইনাস 3 আছে, কিন্তু এটা 0 হবে না। তাহলে এখানে কি থাকবে বলো? এখানে থাকবে সি 3 মাইনাস 1, এখানে থাকবে 3 মাইনাস 2। তাহলে তোমার এখানে কত থাকবে দেখো? এই যে 3 স্কোয়ার প্লাস 1 মানে 9 প্লাস 1 মানে কিন্তু 10 হয়, ইকুয়াল টু, এটা তো 0 0, আর সি এখানে কত থাকবে দেখো? 3 থেকে 1 গেলে 2, আর এখানে আছে 1, তাহলে আলটিমেটলি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে সি ইকুয়াল টু পাবা 5। তাহলে আমরা কিন্তু এখান থেকে বি এর মানও পেয়ে গেছি, আমরা এখান থেকে কিন্তু সি এর মানটাও পেয়ে গেছি। তাহলে দেখো আমরা এবার এখানে কি লিখবো? আমরা লিখবো সুতরাং, মানে এই জিনিসটাকে চলো আমি কপি করে নিয়ে যাই, আমাদের কাছে এই জিনিসটা ছিল, কপি করলাম, নেক্সট পেজটা নিয়ে যাই, আসো এটাকে এখানে। হ্যাঁ, তাহলে আমরা এখানের জায়গায় আমরা লিখবো সুতরাং। সুতরাং আমার লেখা আজকে বাঁকা হচ্ছে কেন?
হ্যাঁ, সুতরাং এটা ইকুয়াল টু আমরা এটা লিখছিলাম না, তো আমরা এ এর জায়গায় এ এর মান বসাই দিব, বি এর জায়গায় বি এর মান বসাই দিব, সি এর জায়গায় সি এর মানটা বসাই দিব। দেখো তো এ এর মান আমরা কত পাইছি ভাই? এ এর মান আমরা পাইছি তোমার হচ্ছে যে এখানে এই যে 1 পাইছি, তাহলে আমরা এ এর জায়গায় 1 বসাই দিলাম, এ এর জায়গায় আমরা 1 বসাই দিলাম। আমরা তাহলে তোমার বি এর জায়গায় কত পাইছি? -5, তাহলে বি এর জায়গায় আমরা -5 বসাই দিছি। আর আমরা এখানে সি এর জায়গায় কত পাইছি? সি এর জায়গায় পাইছি হচ্ছে তোমার 5 পাইছি। এবার দেখো ইন্ডিকেশনটা কত সহজ হয়ে গেছে। আমাকে এই পুরো জিনিসটাকে ইন্ডিকেশন করতে বলা হয়েছে না, আমাকে দেখো এই পুরো জিনিসটাকে ইন্ডিকেশন করতে বলা হয়েছে, রাইট? তাহলে আমরা লিখবো এখন সুতরাং ইন্টিগ্রেশন অফ এই পুরো জিনিসটা ইকুয়াল ডিএক্স ইকুয়াল টু এই পুরো জিনিসটা। তাহলে আমি তার লাল দাগটা এখানে মুছে দিই, আমার লাগবে না। হ্যাঁ, এটা ডিএক্স ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারি? এই পুরো জিনিসটার জায়গায়, এই যে এইটার জায়গায় আমরা কিন্তু চাইলে এটাকে লিখতে পারি। সো আমরা যেটা লিখবো এই পুরো জিনিসটার জায়গায় আমরা এটাকে কপি করে এখানে আনবো। এই যে দেখো এই পুরো জিনিসটার জায়গায় আমি এটাকে লিখছি এখানে। আমরা চাইলে এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিতে পারি, আর এখানে আমরা চাইলে ডিএক্স লিখে দিতে পারি, রাইট? এবার দেখো তুমি এখানে ভাই ভালো করে লক্ষ্য করে দেখো, এগুলো কিন্তু প্রত্যেকটা লন আকার আনসার আসবে। কেন? এটাকে তুমি যদি এফ অফ এক্স ধরে নাও, তাহলে এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু 1ই থাকতেছে। এই -5টাকে বাইরে আনো, এখানে কিন্তু 1 আছে, তাহলে অথবা তুমি চাইলে জেড ধরেও করতে পারো, কোনো সমস্যা নেই আলাদা করে। কিন্তু আমি তোমাকে বলি, আমরা একটা রুল শিখছিলাম না যে নিচে যদি তোমার এফ অফ এক্স থাকে আর উপরে যদি এফ ড্যাশ এক্স থাকে, তো রেজাল্টটাকে আমরা কি লিখতে পারি? লন অফ মডুলাস অফ এফ অফ এক্স। এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করে দেখো 1 পাবা। এই -5টাকে বাইরে রেখে চিন্তা করো, এখানে 1 আছে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করো 1 পাবা। এটাকে বাইরে রেখে চিন্তা করো, এটাকে ডিফারেন্সিয়েশন করো 1 পাবা। সো এখান থেকে তুমি ডাইরেক্ট আনসার কি লিখে দিতে পারো? এটার আনসার হবে লন অফ মডুলাস অফ x - 1, মডুলাস কমপ্লিট করে দাও, -5টাকে বাইরে চিন্তা করো, লন অফ এটা হবে মডুলাস অফ x - 2 প্লাস 5টাকে বাইরে চিন্তা করো, তাহলে এটার আনসার হবে লন অফ মডুলাস অফ x - 3, আর এখানে হবে প্লাস c। সো এটা হচ্ছে তোমার এখানে ভাই আনসার। সো এটা হচ্ছে আমার এখানে আনসার। ভাইটা তুমি চাইলে ওই যে জেড ধরেও করতে পারো, কোনো সমস্যা নাই, অথবা আমি যে শর্টকাটটা বললাম সেটা ধরেও করতে পারো, কোনো সমস্যা নেই তোমার এখানে। কেমন? আচ্ছা, আশা করি তুমি অঙ্কটা বুঝতে পারছো যে এই অঙ্কটা আমরা কীভাবে করছি। সো এটা হচ্ছে আমার কাছে আনসার। তাহলে দেখো এই আংশিক ভগ্নাংশের মাধ্যমে আমি যদি কোনো কারণে আংশিক ভগ্নাংশে কনভার্ট করতে পারি, তাহলে সেটাই হচ্ছে যে আমার এখানে সাকসেস হয়ে যাবে। কেন? কারণ আংশিক ভগ্নাংশে কনভার্ট করতে পারলে ইন্টিগ্রেশনটা একদম সহজ। ওকে, তো কাহিনী হচ্ছে যে এই জিনিসটা তো আমি এবিসিকে অনেক বড় উপায়ে বের করে দেখাইছি। ভাই এটা কি সহজে বের করা যাইতো না? হ্যাঁ, আমি এটাকে চাইলে থামস রুল দিয়েও বের করতে পারতাম। কীভাবে? চলো আমি এটাকে কপি করলাম, এখানে তো আমি পেস্ট করে দিই, আমি তোমাকে দেখাই। আসো কী হলো এটা, দাঁড়াও একটু উলট পালট হয়ে গেছে, ঠিক করি এটাকে। হ্যাঁ, ওকে, তাহলে চলো আমি তোমাকে দেখাই আরেকবার। এখানে এই যে এটাকে আমার তো কপি পেস্ট করা আছেই, আমি চলো এটাকে কন্ট্রোল পেস্ট করি। ওকে, হ্যাঁ, তাহলে আমি চলো তোমাকে এখন যেটা দেখাবো যে থামস রুলের মাধ্যমে তুমি কীভাবে আসলে সহজে এই এবিসির মানটা এক লাইনে পেয়ে যাইতা। থামস রুল এটা ব্যবহার করে কীভাবে তুমি এক লাইনের মধ্যে আনসারটা পেয়ে যাবা, এটা তোমাকে আমি দেখাই। আসো, ওকে, দেখো থামস রুল তোমাকে কী বলে। আচ্ছা, আরেকটা জিনিস, থামস রুল তুমি কখন ব্যবহার করতে পারবা? যখন তোমার কাছে এরকম মানে এই যে নিচে যাবে থাকবে হর, এখানে যদি কোনো স্কোয়ার না থাকে, স্কোয়ার কিউব এগুলো না থাকে, তাহলে তুমি থামস রুল ব্যবহার করতে পারবা। যেমন এখানে কীভাবে ব্যবহার করবো আমি তোমাকে বলি। ফার্স্টে এটা তুমি কীভাবে ব্যবহার করবা দেখো। এটা বের করার সিস্টেম হচ্ছে যে এখানে নিচে আগে লিখছে x - 1, এই যে x - 1, দেখো তো এই উৎপাদকটা x এর কত ভ্যালুর জন্য 0 হবে? x এগুলো যদি 1 বসাও, তাহলে এই উৎপাদকটা 0 হবে। মানে এই উৎপাদকটা 0 হবে যদি তুমি কত বসাও? x এগুলো যদি 1 বসাও। তাহলে যেটা করো, এটা বাদে বাকি যারা আছে সবাই এখানে তুমি 1 বসাই দাও। তাহলে দেখো, তাহলে তখন এগুলো কত পাবা দেখো। এই যে উপরেরটা যদি 1 বসাও, তাহলে 1 + 1 থাকবে, আর নিচে কি থাকবে তোমার কাছে? এখানে এই জায়গায় 1 বসাও, এই যে 1 - 2 আর হচ্ছে যে 1 - 3, তাহলে এখানে তোমার কাছে থাকবে 1 - 2 মানে -1, আর 1 - 3 মানে -2 থাকবে এখানে। কেমন? আর বিটা তুমি কীভাবে করতে পারবা? বিটার জন্য কি এই যে x - 2 না, তাহলে কত এই মানে এই উৎপাদকটা কতর জন্য তোমার 0 হবে? x এগুলো জন্য 2 বসাও। এইটা বাদে বাকিগুলোতে তুমি 2 বসাই দাও, তাহলে এখানে 2 + 1 মানে 2² + 1 মানে কত? 4 + 1, আর তোমার নিচে করে থাকবে এই জায়গায় 2 বসাও, তাহলে 2 থেকে 1 চলে গেলে 1 থাকবে, আর 2 থেকে 1 চলে গেলে -1 থাকবে। ওকে, আর সি এর মানটা তুমি কীভাবে করবা? সি এর মানটার জন্য দেখো, তাহলে এখানে কত হয়? এই যে এটা x এগুলো যদি তুমি 3 বসাও, তাহলে তোমার কাছে 0 আসবে উৎপাদকটা। তো ওইটা বাদে বাকি যেখানে x থাকবে সেখানে 3 বসাই দাও,
তার একদম উপরে আছে, তাহলে 3 মানে 9 প্লাস 1 ডিভাইডেড বাই 3 থেকে 1 গেলে 2 থাকে, আর 3 থেকে 2 গেলে 1 থাকে। ওকে, তাহলে দেখো এখন তুমি পেয়ে যাচ্ছ চমৎকার উপায়ে, যেখানে কত থাকবে 2, আর নিচেও তোমার 2 থাকবে, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। সো আলটিমেটলি এটা 1ই থাকতেছে ডিভাইডেড বাই x মাইনাস 1 প্লাস এখানে দেখো 5 ডিভাইডেড বাই 1 মানে মাইনাস 5 থাকতেছে x মাইনাস 2, আর এখানে থাকতেছে 10 ডিভাইডেড বাই 2 মানে 5 থাকতেছে x মাইনাস 3। তাহলে দেখো এই যে 5, তারপর এখানে মাইনাস 5, আর এখানে 1। তাহলে দেখো তো ভাই এখানে এটাই আসছে কিনা, এই যে দেখো 1, এই 1 আসছে এখানে, মাইনাস 5, এই যে মাইনাস 5 আসছে এখানে, আর হচ্ছে 5 আসছে এখানে। অর্থাৎ তুমি চাইলে ওইভাবেও করতে পারবা, ওই যে x ইকুয়াল টু x এর মান বসে বসে চেক করে দেখতে পারবা, কিন্তু তুমি চাইলে যে তোমার যদি সুযোগ থাকে তাহলে তুমি থাম্বস রুল অ্যাপ্লাই করেও করতে পারবা অঙ্কটা। কেমন, আমি আশা করতেছি তোমরা এই জিনিসটা এখানে ভাই বুঝতে পারছো। তাহলে চলো এটাকে আমি বক্স করে দিয়ে আসো। তাহলে চলো এটাকে আমি বক্স করে দিই এখানে। ওকে ভাই, তাহলে চলো আমরা নেক্সট অঙ্কে যাই। আসো নেক্সটটা দেখে আমাদের কি বলতেছে, এটা আমাদের শেষ। সো আমরা চলো তাহলে সেকেন্ড অঙ্কটাতে যাই। সেকেন্ড অঙ্ক আমাদের কোনটা, এটা। ওকে ভাই, চলো আমরা এই অঙ্কটা দেখে আসি। এই অঙ্কটা দেখো আমাকে কি বলছে, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3, আর নিচে দেওয়া আছে তোমার কাছে এক্স মাইনাস 2 আর এক্স প্লাস 1। এটাও সহজ, এটা তুমি চাইলে থাম্বস রুল দিয়ে করতে পারো। কেন, কারণ নিচে থাকবে স্কোয়ার টু স্কোয়ারে কোনো ব্যাপার স্যাপার নেই, স্কোয়ারের ব্যাপার থাকলে তুমি থাম্বস রুল অ্যাপ্লাই করতে পারবো না। কেমন, আচ্ছা তাহলে আমি তোমাকে নর্মাল নিয়মেও করে দেখাই, থাম্বস রুল দিয়ে আমি করে দেখাবো না, কারণ থাম্বস রুল দিয়ে তুমি এইচএসসিতে নাও করতে পারো সলভ, মানে তোমার এটা বইতে বলা আছে কিনা আমি শিওর না। যদি বলা থাকে বইতে তাহলে তুমি অবশ্যই ব্যবহার করতে পারবা, তারপরে তোমাদের কলেজের ছাদ থেকে জিজ্ঞেস করে নিও, কিন্তু এমসিকিউতে আসলে ব্যবহার করতে পারবা এবং এডমিশনও থাম্বস রুলটা ব্যবহার করতে পারবা। ওকে, আচ্ছা চলো আমি সলিউশন করে দিই এটাকে। দেখো এখানে আমরা কি করতে পারি, এটাকে চলো আমি টাইপ নাম্বার 2 এর মধ্যেও করতে পারি, গুণফল টুলফল করে, কোনো সমস্যা নেই, তোমার যেভাবে সুবিধা হয়। দেখো তো ফার্স্ট আমরা যেটা করবো, আমরা লিখবো এখানে এই জিনিসটাকে আমরা একটা আংশিক ভগ্নাংশে ভেঙে ফেলবো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 এক্স প্লাস 1। এই জিনিসটাকে আমি লিখতে পারি চাইলে এক্স মাইনাস 2 আর এক্স প্লাস 1। এখানে একটা দাগ দিয়ে দাও, এখানে একটা দাগ দিয়ে দাও, প্লাস দাও, এখানে এ দাও একটা, এখানে বি দাও একটা। আমি নর্মাল নিয়মে করে দেখাই, চাইলে তুমি থাম্বস রুল দিয়ে করতে পারো, সেম রেজাল্টই আসবে। তাহলে আমরা লিখবো এখানে, এই যে আমরা যদি উভয় পক্ষে গুণ দিই, তাহলে এখানে করা থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 ইকুয়াল টু এ এক্স মাইনাস 2 তো কাটাকাটি যাবে, সো এখানে থাকবে এ এক্স প্লাস 1 থাকবে প্লাস বি এক্স প্লাস 1 কাটাকাটি যাবে, সো এখানে এক্স মাইনাস 2 থাকবে। তাহলে এখানে আমরা কি লিখবো, যে উভয় পক্ষে এক্স মাইনাস 2 এক্স প্লাস 1 দ্বারা গুণ করে পাই, গুণ করে পাই। তাহলে গুণ করে কি পাবো, এখান থেকে দেখো আমরা এটা পাইছি। তাহলে এখন আমরা এখানে এক্স এর বিভিন্ন মান বসাবো, মান বসাই হচ্ছে আমরা এ এবং বি এর মানটা চেক করে দেখতে পারবো। যেমন এক্স এগুলো যদি তুমি 2 বসাও তাহলে কিন্তু এই জিনিসটা চলে যাবে, তখন এ এর মান তুমি বের করতে পারবা। তাহলে চলো আমরা বসাই আসো, আমরা লিখবো যে এক্স ইকুয়াল টু 2 বসিয়ে পাই, এক্স ইকুয়াল টু 2 বসিয়ে পাই। তাহলে দেখো তো কত পাবো আমরা, এক্স ইকুয়াল টু 2 বসে 2 স্কোয়ার প্লাস 2 প্লাস 3 ইকুয়াল টু এ অফ 2 প্লাস 1, আর এখানে 2 বসালে 0 আসবে। তাহলে কত আসবে এটা দেখো, 4 এর সাথে 2 যোগ করলে 6 হবে, 6 এর সাথে 3 যোগ করলে 9 হবে, আর এখানে হবে a ইন্টু 3 হবে। সেটা তোমার কিন্তু আসবে এখানে a ইজ ইকুয়াল টু 3 আসবে। কেন, ওই যে 3 দিয়ে ভাগ করে দাও 9কে, 3 থাকবে রেজাল্ট। তারপর তুমি যদি এখানে এক্স ইকুয়াল যদি -1 বসাও তাহলে কিন্তু তুমি বি এর মান পেয়ে যাবে। কেন, কারণ -1 বসালে এটা 0 হয়ে যাবে, তখন বি এর মানটা চলে আসবে। তাহলে এখানে তুমি লিখো যে এক্স ইকুয়াল টু -1 বসিয়ে পাই, -1 বসিয়ে পাই, এক্স ইকুয়াল টু -1 বসিয়ে পাই। তাহলে -1 বসালে কি পাবা, এই যে এক্সের জায়গায় -1 বসাও, এক্সের জায়গায় -1 বসাও। আচ্ছা এটা লেখার দরকার ছিল না, সমস্যা নেই, -2। তাহলে দেখো এখানে কত আসতেছে ভাই, এখানে এটা আসবে 1, এটা আসবে -1, তো 1 থেকে 1 চলে যাবে, তার 3 থাকবে এখানে শুধু। তাহলে বাম পাশে তোমার থাকতেছে শুধুমাত্র 3 থাকতেছে, আর এখানে এটা তো 0 হয়ে যাবে এটা, আর এখানে তোমার কাছে থাকতেছে -3b।
তাহলে তোমার কাছে এখানে থাকবে বি ইকুয়াল টু -1, রাইট। তোমার কাছে এখানে কত আসতেছে, বি ইকুয়াল টু -1 আসতেছে। তুমি চাইলে চেক করে দেখতে পারো এখানে কীভাবে চেক করবা, যে এর ক্ষেত্রে তুমি এখানে 2 বসাও, মানে 2 বসাও এখানে, তাহলে 2 3, এখানে তোমার দেখো 4 + 6 + 9 3 থাকতেছে, 3 আসছে। বি এর এখানে তুমি -1 বসাও, তাহলে এখানে -3, আর এটা মাইনাসে মানে এটা কাটা যাবে, তাহলে 3/-3 মানে -1 আসছে। ঠিকই আছে আমাদেরটা, ওকে। তাহলে এরকম আসছে, তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং আমরা কিন্তু এখন এবি এর মান পেয়ে গেছি। তাহলে সুতরাং এইটা ইকুয়াল টু এই যে এইটার এ জায়গায় এবং বি এর জায়গায় আমি এদের মানগুলো বসা দিতে পারি। তাহলে এ ইকুয়াল টু 3 আর বি ইকুয়াল টু আমার এখানে -1। আর আমি চাইলে ডাইরেক্ট এখান থেকে ইন্ডিকেশন চিহ্নটাও লিখে দিতে পারি। তো সাপোজ ধরো আমি যদি একটু করে স্পেস নিই এখানে, হ্যাঁ, আমাকে তো এটা ডিএক্স বের করতে বলছে, ইন্টিগ্রেশন অফ, আমরা এখানে ইন্টিগ্রেশন চিহ্ন লাগাই দিই, এখানে ডিএক্স লিখে দিই, কারণ আমরা এই জিনিসটার জায়গায় আমি এই জিনিসটাকে লিখে দিছি। এই যে দেখো, এই জিনিসটাকে আমরা এইভাবে ভাঙছি না, আমি জাস্ট এ বি এর মান এখানে বসাই দিছি, আর এখানে ডিএক্স ছিল, আমি ডিএক্স লিখে দিছি, রাইট। তারপর আমরা কিন্তু এখন রেজাল্ট জানি, 3 ln of মডুলাস অফ x - 2 পাবা এখানে -1, বা -1 আসলে দেওয়া দরকার নাই, শুধু মাইনাস দিলে হয়। ln of মডুলাস অফ x + 1 পাবা এখানে +c। এটা হচ্ছে তোমার এখানে আনসার। কেমন? আশা করি তোমরা অঙ্কটা এখানে সবাই বুঝতে পারছো। সেটা হচ্ছে তোমার এখানে আনসার। তাহলে চলো আমরা নেক্সট বলে চলে যাই। 1 মিনিট, হ্যাঁ, আমরা তাহলে 3 নম্বর অঙ্কটা করি, আসো। এখন এই অঙ্কটা তুমি কিভাবে করবা? এই অঙ্কটা করার সিস্টেম হচ্ছে যে তুমি প্রথমে যেটা করবা, আগে এই নিচের জিনিসটাকে তুমি আগে উৎপাদকে কনভার্ট করবা। উৎপাদকে কিভাবে কনভার্ট করতে পারো? তুমি এটা কি এই ক্যালকুলেটারে ইকুয়েশন মোড নিয়ে সলভ করে এক্সের ভ্যালু কত কত আসে সেটা তুমি বের করতে পারো। তো সেটা বের করার পরে সেটাকে তুমি কিন্তু চাইলেই উৎপাদক আকারে মানে লিখতে পারো এখানে। কেমন? তো আমরা চলো ওই কাজটাই করি, আসো। তাহলে আমরা যেটা করতে পারি, তাহলে এখানে দেখো আমরা তাহলে কী করতে পারি। এখানে আমি তোমাকে এখানে দেখাই আমি কি করতে পারি। সলিউশন, আমি তোমাকে চলো 2টা মেথড দেখাবো এটার। কেমন? মেথড 1, মেথড 1টা কী হবে দেখো। আমি তোমাকে মেথড 1 দেখাই আগে। মেথড 1টা কী হবে? মেথড 1টা হচ্ছে আমরা এটাকে উৎপাদক আকারে ভাঙবো। আমরা আগে লিখবো যেখানে ধরো x³ -2x² -5x + 6 এটা ইকুয়াল টু ধরো 0। আমরা চাইলে কিন্তু এটাকে ক্যালকুলেটারে সলভ করতে পারি। আমি আশা করতেছি তোমরা ক্যালকুলেটারে কীভাবে সলভ করতে এটা তোমরা জানো। কী করতে হয়? ক্যালকুলেটারের মুডে গিয়ে ইকুয়েশন টিপ দিতে হয়, আর ইকুয়েশন টিপ দেওয়ার পরে 4 নাম্বারটা দিতে হয়, রাইট। আমি তোমাকে আরেকবার বলি, মুডে যাবা, 5 নাম্বার ইকুয়েশনে দিবা, মানে তারপরে তুমি 4 নাম্বার দিবা। এখানে কিউবের ইকুয়েশন সলভ করা যায়। সো ফার্স্ট হচ্ছে যে 1 দিবা, ইকুয়াল দিবা, পরে -2 দিবা, -5 দিবা, 6 দিবা, এরপর ইকুয়াল দিলে মানে এক্সের মানগুলো চলে আসবে। তারপরে এক্সের একটা মান আমার এখানে আসছে কত, -2 আসছে। এক্সের একটা মান আসছে আমার কাছে 3 আসছে। তারপরে এক্সের একটা মান আমার কাছে 1 আসছে। ওকে, এরকম আমার কাছে মানগুলো আসছে। তাহলে যেহেতু এটা সমাধানগুলো আমরা পেয়ে গেছি, তাহলে এটাকে উৎপাদক আকারে কীভাবে লিখতে পারি জানো? আমরা এটাকে লিখতে পারি x + 2 x - 3 x - 1। কেন? কারণ যেগুলো তোমার হচ্ছে যে ভাই থাকবে, এই যে মানে মূল থাকবে, সেগুলোকে আসলে এক্স মাইনাস আকারে লেখা যায়। কারণ কেন? পরে এটাকে আমরা 0 ধরে নিই, পরে আমরা x = এটাকে ওই পাশে নিয়ে গিয়ে 3 পাই, বা x = আমরা x - 1কে আমরা 0 ধরে নিব। কারণ এখন এটাকে আমরা চাইলে এরকম লিখতে পারি, মানে এই পুরো জিনিসটাকে আমরা চাইলে এরকম আকারে ভাঙাইতে পারি। কেমনে জানো? কারণ আমরা কি করতে পারি তখন, এখানে এই যে হয় এটা = 0 লিখবো, মানে তুমি প্রশ্ন করতে পারো এখানে 1 এর আগে এখানে মাইনাস নাই, কিন্তু এখানে মাইনাস কেন দিচ্ছেন? কারণ আমরা যখন উৎপাদক আকারে ভাঙাই তখন আমরা এখানে একটা এক্সট্রা মাইনাস দিই। কেন? কারণ আমরা লিখি এর পরে যে এটা = 0, তো 0 লেখার পরে তখন x = আমরা 1 লিখি, মানে এর 1টা আমরা বের করি। এই কারণে আমরা এগুলোর আগে তোমার কাছে একটা মাইনাস অ্যাড করে দিই একটা। যদি এখানে -2 আছে, ওই মাইনাস অ্যাড করা আর এই মাইনাসে মিলে এখানে কী হয়ে যায়? প্লাস হয়ে যায়। ওকে, আচ্ছা, এতটুকু তোমরা 9-10 থেকে জানো। এগুলো আমি ডিটেলসে যাচ্ছি না, এগুলো তোমরা জানো 9-10 থেকে, যে মূল থাকলে সেখান থেকে কীভাবে উৎপাদক আকারে লিখতে হয়, জাস্ট একটা মাইনাস আকারে লিখতে হয়। তো আমরা এখানে তাহলে ফার্স্টে আগে এটাকে উৎপাদকে ভাঙাই নিলাম।
তাহলে ভাঙাই নেওয়া, তাহলে আমরা এখন কী পাইছি এখানে আমরা পাইছি x⁵, আর এই পুরো জিনিসটার জায়গায় মানে এই তাহলে এটার জায়গায় আমি তাহলে কী লিখতে পারি x+2 x-3 x-1। তাহলে এই পুরো জিনিসটার জায়গায় আমি তাহলে লিখতে পারি x+2 x-3 x-1। তুমি চাইলে এই তিনটাকে গুণ করে দেখো, এই জিনিসটাই আসবে তোমার কাছে। সেটা তুমি ক্যালকুলেটারে কিন্তু ইজিলি চাইলে বের করে ফেলতে পারো। তাহলে এটাকে এবার দেখো তো, এখানে যেটা হয়েছে, এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত 5, আর এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত, তিনটাকে গুণ করো, সর্বোচ্চ পাওয়ার 3 আসবে, রাইট। তাহলে এরকম হইলে আমরা কি করতে বলছি, একটা জিনিস তুমি এভাবে চিন্তা করে দেখো যে ধরো তোমার কাছে এখানে 5 পাওয়ারের একটা বহুপদী মানে 5 পাওয়ার একটা আছে, এখানে 3 পাওয়ার আছে। তো 5কে যখন তুমি 3 মানে x⁵ যখন তুমি x³ দিয়ে ডিভাইড করবা, তোমার কাছে x² আসবে না ফার্স্টে তো x² আসবে। x² এর সাথে তোমাকে কী দিতে হবে, একটা কনস্ট্যান্ট দিতে হবে, একটা কনস্ট্যান্ট দিতে হবে। কারণ এখানে তো হ্যাঁ এর মানটা কত আসবে সেটা তো আমরা জানি না, এটা আমাকে বের করতে হবে। কেমন, তাহলে আরেকবার বুঝাই বলি আমি এখানে কী দেখো, এখানে x⁵ আছে না, এখানে সর্বোচ্চ পাওয়ার কত x⁵। তো x⁵কে x⁵ দিয়ে ভাগ করলে ফার্স্টে কী আসে, কারণ আলটিমেটলি তো আমরা এই জিনিসটাকে এটা মানে এই জিনিসটাকে এটা দ্বারা ভাগ করতেছি, রাইট। তার আমরা ভাগ করার সময় কী করি, ফার্স্ট আগে এই যে ধরো তোমার মানে আমরা এই জিনিসটা দ্বারা ভাগ করতেছি, পরে প্রথমে আমরা যেটা করি এটাকে এটা নিচে নিয়ে যাই, মানে পাওয়ার মিলে আমরা এখানে। তো এটাকে যদি ডিভাইড করো তাহলে কী হবে, তোমার এখানে x⁵কে যদি কিউব ডিভাইড করো তাহলে x² থাকবে। ওকে, আচ্ছা, পরে আমরা বলছিলাম এক এক করে পাওয়ার কমাইতে। তারপর তোমার এখানে কত থাকবে দেখো, এরপর এখানে হয়ে যাবে এটা bx হয়ে যাবে, পরে একটা কনস্ট্যান্ট c থাকবে। তারপরে তোমার আস্তে আস্তে এই জিনিসটা হবে যে এখানে ধরো একবার x+2 দিছো, তারপর এখানে x-3 দিছো, তারপর এখানে x-1 দিছো। তাহলে এরপর এটা হবে এখানে তোমার d, এটা হবে তোমার e, এটা হবে তোমার f। ওকে, তো নিয়মটা ছিল আমাদের এরকম। এগুলো কিন্তু আমরা পরে আসছি, আমরা গত ক্লাসেই কিন্তু তোমাকে ফর্মুলা দেখানোর সময়গুলো আমি দেখাইছি যে কীরকম, যে তোমার ধরো এখানে যদি x⁵ হইতো, এখানে যদি কিউব হইতো, তখন কী হইতো x³ bx² cx+d হইতো। মানে ফার্স্টে আগে এরকমভাবে নিঃশেষ হবে, দেন এইভাবে শুরু হবে। আশা করি এই জিনিসটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে এবার আমাদের কাজটা কিন্তু বেশ বড়। আমাদের কাজটা হচ্ছে এখন এই যে a b c d e f এই 6টা তোমার হচ্ছে যে ভাই কনস্ট্যান্টের মানটা আমাদের খুঁজে বের করতে হবে। ওকে, তো কোয়েশ্চন হচ্ছে আমরা কীভাবে খুঁজে বের করবো, এতটাও কঠিন না, মানে আমি তোমাকে চলে স্টেপগুলো লক্ষ্য করাই বা দেখাই। আমরা যেটা করবো আগের মতো কাজ, উভয় পক্ষকে আমরা এই জিনিসটা দ্বারা গুণ করবো। তাহলে গুণ করলে আমরা কী পাচ্ছি দেখো, এখানে আমরা পাবো বা x⁵ এখানে দেখো পাবো a x² x+2 x-3 x-1 প্লাস b x, আর এখানে আছে x+2 x-3 x-1 প্লাস c x+2 x-3 x-1 প্লাস d। আমরা এখানে পাবো সরি ভাই, আজকে আমার শরীরের অবস্থা অনেক খারাপ। আচ্ছা, তাও চেষ্টা করি আমরা কতক্ষণ পড়ানোর। x+2 আমরা যখন এটা দিয়ে গুণ করবো, তো x+2 কিন্তু কাটাকাটি যাবে, তাহলে এটা x-3 এটা x-1 হবে, প্লাস e x-3 কাটাকাটি যাবে, তাহলে x+2 x-1 থাকবে, রাইট। তারপর তোমার এখানে এরপরে যখন তুমি f চিন্তা করবা, তুমি যখন এখানে f চিন্তা করছো, তাহলে এখানে x-1 কাটাকাটি যাবে, তাহলে হবে x+2 আর x-3 হবে। ওকে, এই জিনিসটা তোমার কাছে এখানে থাকবে। এখন তোমার চ্যালেঞ্জ হচ্ছে যে কী বের করা বলো তো, তোমার চ্যালেঞ্জ হচ্ছে এখন ABCDEF এগুলোর মান বের করা। কেমন, তো আমি তোমাকে চলো এই তোমার কাজটা সহজ করে দিই, কীভাবে তুমি বের করবো আমি তোমাকে চলো শিখাই দিয়ে আসো। তুমি যেটা করো সেটা হচ্ছে যে এখানে আগে দেখো আমি তোমাকে বুদ্ধি শিখাই কী করবা। এর মানটা বের করা একদম সহজ। কেমনে আমি বলি, তুমি উভয়পক্ষে x⁵ এর সহগ সমীকৃত করবা। দেখো এখানে একটা জিনিস দেখো, তো এখানে আমরা এর মানটা কীভাবে বের করতে পারি আগে দেখো, লক্ষ্য করে দেখো, এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, x⁵ এখানে আছে শুধু,
আচ্ছা, এই জায়গাটাতে এক্স টু দি পাওয়ার 5 হওয়া সম্ভব না ভাই, কেন? এখানে এক্স স্কোয়ার পর্যন্ত হওয়া সম্ভব, মানে এক্স স্কোয়ার এক্স ওয়ান মানে একটা কনস্ট্যান্ট পর্যন্ত হওয়া সম্ভব, কারণ দুইটা এক্স এখানে গুণফল আকার আছে। এখানে এক্স টু দি পাওয়ার 5 জীবনও হবে না। অনুরূপভাবে এইখানেও এক্স টু দি পাওয়ার 5 জীবনও হওয়া সম্ভব না, এখানেও এক্স টু দি পাওয়ার 5 জীবনও হওয়া সম্ভব না। সেইভাবে এখানেও এক্স টু দি পাওয়ার 5 হওয়া জীবনও সম্ভব না। কেন? কারণ এখানে দেখো, এখানে 3টা জিনিস গুণফল আকারে আছে, এখানে 4টা জিনিস গুণফল আকারে আছে, এখানেও কিন্তু এক্স টু দি পাওয়ার 5 হওয়া সম্ভব না। কিন্তু ভাই এই জায়গাটাতে এক্স টু দি পাওয়ার 5 হওয়া সম্ভব। কেন? এখানে এক্স স্কোয়ার আছে, চিন্তা করে এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ হইলো, এক্স গুণ হইলো, এক্স গুণ হইলো, 3টা এক্স কিউব আছে, আর এখানে এক্স স্কোয়ার আছে, এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার 5 তোমার এখানে হওয়া সম্ভব। ওকে, তাহলে আমরা কিন্তু উভয়পক্ষে চাইলে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ কমন নিতে পারি। তো সহগটা আমরা কমন পরে নিব। আমি তোমাকে চলো আগে সিম্পলিফাই করার জন্য তুমি যেটা করবা, এই যে এদের সবাইকে ভিতরে ভিতরে গুণফল আকারে লিখে একটা পলিনোমিয়াল আকারে সাজাই চলো আমরা, তাহলে আমাদের বের করতে সুবিধা হবে। কি করবো আমি তোমাকে বলি, এক্স টু দি পাওয়ার 5 লিখলাম না, চলো এখানে আমি গুণফল করে দিয়ে আসো। তাহলে একটা কাজ করতে পারি আমরা এখানে, আমরা চলো প্রথমে আগে এক্স স্কোয়ারকে এখানে রাখি, এক্স প্লাস 2কে আমি রাখলাম। আমি তোমাকে একটু ভেঙে ভেঙে করাচ্ছি, একটু বড় হোক, তারপরে যেন তুমি এত কঠিন অঙ্ক তোমার কিন্তু পরীক্ষা আসবে না। তারপরেও আমি তোমাকে ভেঙে ভেঙে করাচ্ছি, যেন যদি কখনো পরীক্ষায় আসে তুমি যেন এটা পারো আর কি, কেমন? আচ্ছা, তাহলে আমরা যদি এই দুটোকে গুণ করি, তাহলে এখন তো কত আসবে এখানে? এই দুটোকে গুণ করলে এখানে আসবে তোমার হচ্ছে যে ভাই এক্স মাইনাস 3 আছে তো এখানে, তাহলে এখানে গুণ করলে কত আসবে? তোমার এখানে আসা উচিত এক্স স্কোয়ার, ফার্স্টে আসা উচিত কত? এখানে এক্স স্কোয়ার আসা উচিত, তারপরে তোমার এখানে -3x আর এখানে -x, তাহলে এটা হয়ে যাবে -4x, রাইট? তারপর তোমার এখানে হয়ে যাবে এটা +3 হয়ে যাবে। তারপর বি, এক্সটাকে ফিক্সড রাখো, এই যে এক্স প্লাস 2 আর এই যে এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 1কে গুণ করছো, কত পাইছিলা? এক্স স্কোয়ার -4x +3 পাইছো। প্লাস সি, এক্স প্লাস 2কে ফিক্সড রাখো, এই দুটোকে গুণ করে আমরা এক্স স্কোয়ার -4x +3 পাইছি। আর এগুলোকে গুণ করার দরকার নেই আপাতত, এগুলোকে এইভাবে রেখে দাও, এদেরটা গুণ করার দরকার নেই, এদেরকে আপাতত আমরা এইভাবে রেখে দিই, এদেরটা গুণ করার দরকার নেই। ওকে, কারণ এখান থেকে আমরা এক্স টু দি পাওয়ার 5 জীবনও পাবো না। তো চলো আমরা এটাকে একটা কাজ করি, এটাকে আমরা কপি করে নেক্সট পৃষ্ঠায় নিয়ে যাই, আসো। ওকে ভাই, চলো আমরা এবার অগ্রসর হই। আমরা আবার একটু মানে পুরোটাকে আমরা এখানে গুণফল করে ফেলতে যাচ্ছি। তাহলে চলো এবার আমি এক্স প্লাস 2কে এটা দ্বারা গুণ করি, আসো। তাহলে কী আসে দেখি, আসো। এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু এক্স স্কোয়ারটা বাইরে থাকা আপাতত, এটাকে যদি গুণ করি তাহলে এক্স আর এক্স স্কোয়ারকে গুণ করলে এক্স কিউব হবে, এখানে হবে -4x স্কোয়ার হবে, এটা হবে +3x হবে, তারপর এটা হবে 2x স্কোয়ার হবে, এটা হবে -8x হবে, এটা হবে +6। দেখো এখানে হয়েছে কিনা, এক্স কিউব হয়েছে এটা। তারপরে তোমার এখানে হচ্ছে যে ভাই এক্স আর -4x গুণ করলে -4x স্কোয়ার হয়েছে, এটা +3x হয়েছে, এখানে 2x স্কোয়ার হয়েছে, -8x হয়েছে, 6 হয়েছে, কেমন? এই জিনিসটা আসছে এখান থেকে। সেমভাবে এই যে bx তো লিখলাম, আর যখন আমি এটাকে যখন এটার সাথে গুণ করবো সেম জিনিসই তো, সেই জিনিসটাই আসবে তোমার এখানে। তা আমি চলো কপি করতে পারি, এই জিনিসটাই তোমার এখানে আসবে। আর সেম উপায়ে সি এর সাথে কিন্তু এই সেম জিনিসটাই আসবে, কারণ এটাই আছে এখানে গুণফল আকারে, সেই সেম জিনিসটাই তোমার এখানে গুণফল আকারে আসবে। আর আমরা এগুলো থেকে কিন্তু কিছু করি নাই, সো এরা এদের মতো থাক, এখানে আরামসে। ওকে ভাই, এতটুকুতে আশা করি আমাদের কারো কোনো আপত্তি নেই বা প্রবলেম নাই। তাহলে এইবার আমরা যেটা করতে পারি, আমরা চলো এবার এটাকে সিম্পলিফাই করে এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু এক্স স্কোয়ার। দেখো তো এখানে কি আসবে, এক্স কিউব তো তোমার শুধু একটাই আছে, তাহলে এখানে এক্স কিউব রাখো। তারপরে তোমার এখানে দেখো তো -4x স্কোয়ার আছে আর এখানে 2x স্কোয়ার আছে, তাহলে এটা আলটিমেটলি কত হয়ে যাচ্ছে? -2x স্কোয়ার হয়ে যাচ্ছে। +3x আছে, -8x আছে, তাহলে এটা আলটিমেটলি -5x হয়ে যাচ্ছে। আর এখানে +6 আছে। দেখো কী করছি, এখানে এক্স কিউব আছে, -4 আর +2, তাহলে -2x স্কোয়ার আছে, +3 আর -8, তাহলে -5x হয়ে গেছে, +6 ছিল, +6 আমরা লিখছি এখানে, কেমন? আমার প্রসেসে ঠিক আছে, আজকে একটু অসুস্থতার কারণে ক্যালকুলেশন ভুল হইতে পারে, তোমরা একটু লক্ষ্য রাখিও বিষয়টা। আচ্ছা, আর যদি ভুল হয় আমাকে কমেন্টে জানাবা যে কত মিনিটে ভুল হয়েছে, আমি ঠিক করে দিব। সেইভাবে আমরা bx এর পরে কিন্তু এটা লিখতে পারি এখানে আমরা, ওকে। আর সেইভাবে আমরা সি এর পরেও কিন্তু এটা লিখতে পারি, সেম জিনিসই তো।
রাইট। আর আমরা এগুলোকে চেঞ্জ করলাম না, এগুলোর মধ্যে থাকুক। ওকে ভাই। আর এবার আমাদের একটাই কাজ, আরেকটা যে এই এক্স স্কোয়ারটাকে আমরা ভিতরে গুণ করে দিব। তাহলে কি পেয়ে যাবো দেখো, এক্স টু দি পাওয়ার 5 এ, এখানে পেয়ে যাবো এক্স টু দি পাওয়ার 5, এখানে পেয়ে যাবো 2x টু দি পাওয়ার 4, এটা হয়ে যাবে -5x কিউব, এটা হয়ে যাবে 6x স্কোয়ার প্লাস বি, এটা হয়ে যাবে x টু দি পাওয়ার 4, এটা হয়ে যাবে 2x টু দি পাওয়ার কিউব, এটা হয়ে যাবে 5x স্কোয়ার, এটা হয়ে যাবে তোমার 6x। আর এগুলো তো চেঞ্জ করার দরকার নেই কোনো, এগুলো যা আছে তা আগের মতোই থাক। অর্থাৎ এটাও যা আছে ভাই তোমার এখানে তা আগের মতোই থাক। ওকে, এইবার দেখো, এইবার কিন্তু আমরা এখানে কাহিনী করতে পারবো। চলো একটা কাজ করি, আমরা এই কোয়েশনটাকে আমরা নেক্সট পৃষ্ঠায় নিয়ে যাই এবং আমরা এখানে চলো কপি করি। হ্যাঁ, তাহলে এইবার চলো ইকুয়েশনটাকে আমি একটা নাম দিই। তাহলে এটাকে আমি একটা ইকুয়েশন নাম্বার 1 নাম দিই। এটা হচ্ছে আমরা একটা ইকুয়েশন নাম্বার আই নাম দিলাম। তাহলে এখানে আমরা বলতে পারি যে প্রদত্ত ইকুয়েশনে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ সমীকৃত করে পাই। ফার্স্ট আমরা বলতে পারি প্রদত্ত না বলি, কারণ এটা পরীক্ষা দেওয়া প্রশ্ন দেওয়া ছিল না। আমরা লিখতে পারি 1 নং সমীকরণে বা 1 নং ইকুয়েশনে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ সমীকৃত করে পাই। সহগ সমীকৃত করে পাই। আচ্ছা, তোমরা কি সহগ সমীকৃত জিনিসটা বুঝো? সহগ সমীকৃত মানে হচ্ছে যে দেখো, এই দুইটা ইকুয়েশন না ভাই, তাহলে এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। তার মানে হচ্ছে ধরো এখানে এক্স টু দি পাওয়ার 5 এর আগে 1 আছে, এটার মানে হচ্ছে যে এই পাশে যেটা এক্স টু দি পাওয়ার 5 থাকবে সেটার সহগটাও কত হইতে হবে? 1ই হইতে হবে। ঠিক আছে। আবার ধরো এখানে এক্স টু দি পাওয়ার 4 নাই, তাহলে এখানে যতগুলো এক্স টু দি পাওয়ার 4 এর সহগ থাকবে সবগুলো মিলিত যোগফলকে 0 হইতে হবে। এটাকেই বলা হয় সহগ সমীকৃত, যে কি দুই পাশের সহগটা সমান হইতে হবে, সেম জিনিসের। কেমন? তাহলে দেখো তো, বাম পাশে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ কত? 1। আর ডান পাশে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ কত? শুধুমাত্র এ। এক্স টু দি পাওয়ার 5 কিন্তু অন্য কোনো জায়গায় নাই, তাহলে এটা ইকুয়াল টু হবে এ। তাহলে এর মান কিন্তু আমরা এখানে কত বের করে ফেলছি? আমরা 1 বের করে ফেলছি। কেমন? তাহলে এরপর আমরা বি এর মান কীভাবে বের করতে পারি? আমরা এক্স টু দি পাওয়ার 4 এর সহগ সমীকৃত করতে পারি। তাহলে আমরা লিখতে পারি এখানে 2 নং ইকুয়েশনে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ সমীকৃত করে পাই। দেখো তো, বাম পাশে কিন্তু এক্স টু দি পাওয়ার 4 এর সহগ নাই, তাহলে এটা হবে 0। ডান পাশে দেখো -2a আছে, সরি ভাই গলার অনেক সমস্যা হচ্ছে, -2a আছে। তারপর তোমার এখানে দেখো এক্স টু দি পাওয়ার, এখানে এক্স টু দি পাওয়ার 4 ছিল -2a, এখানে আছে শুধু b প্লাস b। এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার 4 নাই, এখানে এক্স টু দি পাওয়ার 4 নাই, এখানে এক্স টু দি পাওয়ার 4 নাই। তাহলে এখানে আসবে আমাদের b ইকুয়াল টু শুধু 2a। আর এত আমরা এখানে 1 পাইছি, তাহলে এটা হয়ে যাবে আমাদের এর জায়গায় 1 বসাই দাও, তাহলে হয়ে যাবে শুধু 2 হয়ে যাবে। ওকে, কেমনে? কারণ এগুলো হচ্ছে আমাদের 1, তাহলে 2 × 1 মানে 2। তাহলে বি এর ভ্যালু আমরা পেয়ে গেছি। বি এর ভ্যালু আমার কত আসছে? তাহলে বি এর ভ্যালু হচ্ছে আমার 2 চলে আসছে এখানে। কেমন? আচ্ছা, এবার আমরা সি এর ভ্যালু কীভাবে বের করবো? ওই যে সেম হিসাব, তুমি এক্স কিউবের সহগ 3 নং সমীকরণ দিচ্ছি কেন, সব তো সেম সমীকরণই, 1 নং ইকুয়েশনেই। 1 নং ইকুয়েশনে এক্স কিউবের সহগ সমীকৃত করে পাই। দেখো তো, বাম পাশে এক্স কিউব আছে নাই, তাহলে এটা হবে 0। দেখো এখানে দেখো এক্স কিউব কত আছে? -5 আর এ, তাহলে এটা হবে -5a। এখানে এক্স কিউবের সহগ কত? -2b, রাইট। আর এখানে এক্স কিউবের সহগ কত? শুধুমাত্র সি, শুধুমাত্র তোমার এখানে প্লাস সি। তাহলে এখান থেকে কিন্তু আমরা সি এর মানটা বের করে ফেলতে পারি। তাহলে সি ইকুয়াল টু হচ্ছে 5a প্লাস 2b। তাহলে সি ইকুয়াল টু হচ্ছে তোমার এখানে 5 × 1, আর বি এর ভ্যালু হচ্ছে 2 × 2, তাহলে হবে এখানে 5 + 4, তার মানে হবে 9। ওকে, এই জিনিসটা হচ্ছে 9। এখানে সি এর ভ্যালু আমার কত আসছে? এখানে 9 আসছে। তাহলে আমরা কিন্তু এখানে 3টা জিনিসের মান পেয়ে গেছি, এ বি সি। এবার কিন্তু বাকি জিনিসগুলোর মান বের করা কোনো কষ্টই না। কেন? কারণ এই ইকুয়েশনে তুমি যদি একবার x = 3 বসাও, তাহলে এই জায়গায় 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তখন তুমি ই এর মান পেয়ে যাবে, কারণ তুমি বাকিগুলোর মান তখন জানো।
কেমন কীভাবে বের করবা তাহলে আমরা এখন লিখব যে 1 নং ইকুয়েশনে x = 3 বসাই। তাহলে 3 বসালে দেখো কি আসবে এখানে, তোমার এখানে আসবে 3 বসাইলে 3⁵ ইকুয়াল টু এর মান তুমি জানো, এর মান হচ্ছে 1, 3⁵, 2 × 3⁴ মাইনাস 5 × 3⁵ প্লাস 6 × 3², কারণ এক্সের জায়গায় তুমি কিন্তু 3 বসাচ্ছ, রাইট। 3⁵, এর মান তো 1 তুমি জানো, 3⁵, 2 × 3⁵, 5 × 3⁵, 6 × 3²। সেমভাবে তুমি এখানে বসাই দাও। বি এর মান তুমি জানো 2, তারপর হচ্ছে 3⁴ মাইনাস 2 × 3⁵, তারপরে মাইনাস 5 × 3² প্লাস 6 × 3। সেমভাবে তুমি সি এর মান পেয়ে গেছো 9, এখানে বসাই দাও 3³ মাইনাস 2 × 3², তারপরে তোমার এখানে মাইনাস 5 × 3 প্লাস 6। আর এখানে 3 বসানোর দরকার নেই, এটা 0 চলে আসবে। ই থাকবে তোমার তখন এখানে 3 + 2, আর এখানে থাকবে 3 - 1, আর এফটাও তোমার এখানে 0 চলে আসবে। কেন? কারণ এখানে 3x - 3 আছে। এইবার কিন্তু তুমি চাইলে এখান থেকে সিম্পল উপায়ে ক্যালকুলেশন করেই কিন্তু ইটা বের করে ফেলতে পারো। চলো দেখি আমাদের কাছে ই কত আসে এখানে। আমি যদি তোমাকে আমরা নর্মালি ভেঙে করে আসো, কোনো সমস্যা নেই। আমি তোমাকে প্রথমে বলছি অঙ্ক তোমার পরীক্ষায় আসবে না, এত বড় অঙ্ক তোমার পরীক্ষায় ওই যে হয়তো প্রথম যে সূত্রগুলো আমরা প্রথম যে 2-1টা ম্যাথ করে সেগুলো থেকে আসবে, এত বড় ম্যাথ তোমার পরীক্ষায় আসবে না। জাস্ট তোমাকে তোমার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমরা অঙ্কটা করাচ্ছি। আচ্ছা, তাহলে দেখো এই জিনিসটা থেকে এই জিনিসটা তো বাদ চলে যাবে, তো এটাকে নেওয়ার দরকারই নেই, কনসিডার করারই দরকার নেই। তাহলে -2 × 3⁴, তারপরে -5 × 3³ প্লাস 6 × 3²। ওকে, তারপরে তোমার এখানে কত আসছে, +2 × 3⁴ -2 × 3³ -5 × 3² প্লাস 18। তারপরে তোমার এখানে দাঁড়াও ইয়া দিছিলাম, হ্যাঁ, তারপরে তোমার এখানে +9 × 3³ -2 × 3² -15 প্লাস 6। তাহলে এই জিনিসটা আসছে তোমার এখানে -243। তাহলে এখানে আসছে আমার কাছে যে এই পাশে নিয়ে গেলে 243 হয়ে যাবে, এটা হয়ে যাবে 5, আর এটা হয়ে যাবে তোমার কাছে 2, 243 আসছে আমার কাছে এটা। তাহলে ইটা কত আসবে এখান থেকে, 243কে আমাদের 10 দিয়ে ভাগ করলে হবে। তো আমরা এটা চেক করে দেখি আমার ঠিক আছে কিনা আরেকবার। ঠিক আছে, একটা সেকেন্ড জাস্ট আমি চেক করে দেখি। হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের ভাই। তাহলে তোমার ই ইকুয়াল টু এখানে আসছে 243/10। ওকে, তাহলে আমাদের ই এর মানটা বের হয়ে গেছে। তো সেম উপায়ে তুমি আসলে এখানে ডি এর মানটাও বের করতে পারো, এফ এর মানটাও বের করতে পারো, কেমন? আচ্ছা, তাহলে আমরা যদি ডি এর মানটা বের করতে চাই, তাহলে আমাদের এখানে জি বাংলা বের করছে, আমি একটু পয়েন্ট আউট করে রাখি। আমাদের এখানে বি এর মানটা বেরোচ্ছে 2, আমাদের এখানে তোমার সি এর মান বেরোচ্ছে 9, ই এর মান বেরোচ্ছে এত। তাহলে আমার কাছে কিন্তু এখনো ডি এবং এফ বাকি আছে। দেখো তোমাদের কাছে এখন মনে হচ্ছে অনেকটা এটা অনেক কঠিন ভাই, অনেক বড়। হ্যাঁ, এটা আসলে বড়। আমি যে জন্য মেথড 1 লিখছি, একটু ছোট পদ্ধতিও আছে, এটা আমি দেখাবো। একটু ছোট পদ্ধতি ভাই, ঠিক আছে, এটা আমি দেখাই দিব তোমাকে। আচ্ছা, তাহলে দেখো এটা আসছে আমার কাছে। তাহলে এখন আমি ওই যে সেম কাজটা আমরা করতে পারি, যে 1 নম্বর ইকুয়েশনে আমরা তাহলে 1 নম্বর ইকুয়েশনটাকে পাশে নিয়ে আসো, নেক্সট পেজটা নিয়ে যাই। ওকে, তাহলে এবার আমরা চাইলে কিন্তু 1 নম্বর ইকুয়েশনে তোমার হচ্ছে যে এই যে ডি এবং আমরা চাইলে কী করতে পারতাম, এফ এর মানটা বের করতে পারতাম। আমরা ডি এর মানটা কীভাবে বের করতে পারতাম ভাই, আমরা যদি x = যদি তোমার -2 বসাই, তাহলে কী হয় দেখো, তাহলে কিন্তু তোমার ডি এর মানটা চলে আসবে। তুমি যদি বসাও এরকম যে 1 নং ইকুয়েশনে x = -2 বসাই, তাহলে কত আসবে দেখো, এখানে -2 বসালে -2⁵ 5, এ হচ্ছে তোমার কাছে 1, -2⁵ 5 -2 -2⁵ 4 -5 -2⁵ 3 6
মাইনাস 2 টু দি পাওয়ার স্কোয়ার শেষ ব্র্যাকেট প্লাস বি, বি তোমার এখানে কিন্তু 2 আসছিল, বি এর পরে কত এখানে মাইনাস 2 টু দি পাওয়ার 4, তারপর তোমার কাছে আসবে এখানে মাইনাস 2 ইন্টু মাইনাস 2 টু দি পাওয়ার কিউব, তারপর আসছে এখানে মাইনাস 5 মাইনাস 2 টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 6 মাইনাস 2 প্লাস সিও তোমার কাছে 9 আসছিল এখানে, তারপর এখানে তোমার তাহলে মাইনাস 2 বসাও, মাইনাস 2 কিউব মাইনাস 2 বসাও, মাইনাস 2 এর স্কোয়ার হবে মাইনাস 5 মাইনাস 2 বসাও প্লাস 6 হবে, কেমন এই জিনিসটা আসছে। আর এখানে তুমি ডি পেয়ে যাবা, ডি এখানে কত আসবে মাইনাস 2 মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1, আর ইটাও 0 হয়ে যাবে, এফটাও 0 হয়ে যাবে, কেন মাইনাস 2 বসাও 0 হয়ে যাবে এটা, তাহলে এখান থেকে সলভ করে আমরা বের করে ফেলতে পারি। ওকে, তাহলে চলো আমরা কত আসে দেখি। দেখো এখান থেকে দেখো এই জিনিসটা এবং এই জিনিসটা কিন্তু কাটাকাটি চলে যাবে, সেটাকে কনসিডার করার দরকার নেই। তাহলে এখানে দেখো কত আসবে, আমরা যদি ক্যালকুলেশন করি মাইনাস 2 ইন্টু মাইনাস 2 টু দি পাওয়ার, আমি একটা কাজ করি মাইনাস 2কে একটু সেভ করে রাখি, তাহলে আগে স্টোর এ দিয়ে সেভ করছে, অর্থাৎ এ হচ্ছে আমার মাইনাস 2। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস 2 ইন্টু এ টু দি পাওয়ার 4, তারপরে মাইনাস 5 ইন্টু এ টু দি পাওয়ার কিউব, তারপরে প্লাস 6 ইন্টু এ টু দি পাওয়ার স্কোয়ার। ওকে, সেটা আসছে আমার কাছে 32, তাহলে এটা হচ্ছে ইকুয়াল টু 0 ইকুয়াল টু 32, তারপর এখানে হচ্ছে 2 ইন্টু এ টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু এ টু দি পাওয়ার কিউব, তারপর তোমার হচ্ছে যে মাইনাস 5 ইন্টু এ টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 6 ইন্টু এ করে দাও, সেটা আসছে এখানে 0 প্লাস 9 ইন্টু কত আসছে দেখি এখানে 9 ইন্টু এ টু দি পাওয়ার কিউব মাইনাস 2 ইন্টু এ টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 5 ইন্টু এ প্লাস 6, এটাও আসছে 0। ওকে, তাহলে প্লাস ডি ইন্টু কত আসছে এটা মাইনাস 10 মাইনাস 5 আর হচ্ছে মাইনাস 3, তাহলে এটা তোমার কাছে আসবে এখানে এই পাশে নিয়ে যাও, এটা পজিটিভ হয়ে যাবে না, এটা তোমার ডি 15 ইকুয়াল টু মাইনাস 32, তাহলে ডি ইকুয়াল টু তোমার কাছে আসছে এখানে মাইনাস 32/15। আমি একটু মিলাই দেখি আনসারটা ঠিক আছে কিনা, এটা না ঠিকই আছে আমাদের আনসারটা। ওকে, তাহলে ডি আর আমরা ভ্যালু পাইছি এত। ওকে, তাহলে চলো আমরা এরপরে অন্যটা দেখে আসো। প্লাস আমরা ডি বের করছি, ই বের করছি, এফ বের করে আসো। এফটা হচ্ছে তোমার কী হবে, তাহলে এখানে আমরা এফের জন্য বের করার জন্য আমরা এক্স ইকুয়াল এখানে কত বসাবো ভাই, এক্স ইকুয়াল যদি আমি 1 বসাই তাহলে আমার হবে এখানে 1 নং ইকুয়েশনে এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই, এক্স ইকুয়াল টু 1 বসাই, 1 বসালে কি আসবে, এটা তো 1 হবে, এটা তো 1 আছে এ এর মান, এটাও 1 হবে, এটাও 2 মাইনাস 5 প্লাস 6, বি এর মান হচ্ছে 2, সো 1 মাইনাস 2 মাইনাস 5 প্লাস 6, সি এর মান হচ্ছে 9, 1 মাইনাস 2 মাইনাস 5 প্লাস 6, আর ডিটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এফ 1 প্লাস 2 থাকবে এখানে, আর তোমার এখানে থাকবে 1 মাইনাস 3 থাকবে এখানে। ওকে, এই জিনিসটা তোমার কাছে আছে এখানে। তারপর তোমার দেখো এটা কত আসবে ভাই, এখানে যদি বের করতে চাও দাঁড়াও আমরা বের করে আসো এটাকে। সো ফার্স্টে বাম পাশে তো আমার 1 আছে, ডান পাশে আমার 1 থেকে 1 মাইনাস 2 মাইনাস 5 প্লাস 6, এটা 0 হয়ে গেছে, প্লাস 2 ইন্টু 1 মাইনাস 2 মাইনাস 5 প্লাস 6, এটাও 0 আসছে। ওকে, 9 ইন্টু 1 মাইনাস 2 মাইনাস 5 প্লাস 6, এটাও 0 আসছে। ওকে, আর তোমার কাছে আমার কাছে এটা আসছে এফ অফ 3, আর এখানে আসছে তোমার কাছে মাইনাস 2, তাহলে এটা আমার কাছে আসছে এফ ইজ ইকুয়াল টু মাইনাস 1/6। আমি এটা চেক করে দেখি এটা আনসার ঠিক আছে কিনা এটার। হ্যাঁ, এটা ঠিক আছে অ্যাবসলিউটলি ভাই, এটা
একটা আনসারও ঠিক আছে। তাহলে আপনার এফ এর মানটাও পেয়ে গেছে। এবার কিন্তু আমার অঙ্কটা ইজি হয়ে গেছে, আমি এফ এর মানও জানি, এখন সব কিছুর মান জানি। তাহলে আমরা এখন সুতরাং দিয়ে আংশিক ভগ্নাংশ কিন্তু আমরা ভাঙাই ফেলতে পারবো। তাহলে আমরা এখন লিখবো এখানে যে এই জিনিসটাকে আমরা এটা লিখছিলাম, দেখো এটাকে চলো কপি করলাম, কপি আনলাম এখানে আমরা, হ্যাঁ ওকে ভাই। তাহলে এবার দেখো আমরা কিন্তু চাইলে সুতরাং, আচ্ছা এটা দরকার নেই এখানে, ওকে ভাই এগুলো দরকার নাই, x⁵ ছিল এখানে, ওকে। তাহলে দেখো আমরা সুতরাং তাহলে আমরা ইন্ডিকেশন দিয়ে কিন্তু লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ এটা ইকুয়াল টু এটা, আর হচ্ছে তোমার এখানে dx ইকুয়াল টু, আমরা তাহলে এর জায়গায় কত পাইছি, এর জায়গায় পাইছি 1, তাহলে শুধু x² হবে, b এর জায়গায় পাইছি 2, তাহলে 2x হবে, c এর জায়গায় পাইছি 9, তাহলে 9 হবে এখানে। আর প্লাস d এর জায়গায় আমরা কত পাইছি এখানে, d আমরা পাইছি তোমার এখানে দেখো -32/15, তাহলে এখানে আমরা পাইছি -32/15, আর এখানে পাইছি x + 2, আর আমরা ই এর জায়গায় কত পাইছি এখানে, ই এর জায়গায় পাইছি হচ্ছে আমরা আগের পৃষ্ঠে পাইছি মনে না, হ্যাঁ 243/10, তাহলে ই এর জায়গায় পাইছি আমরা 243/10, আর এখানে পাইছি x - 3, এটা পাইছি আমরা এখানে। দেন আমরা এফ এর জায়গায় কত পাইছি এখানে, এফ এর জায়গায় আমরা পাইছি তোমার হলো যে ভাই -1/6 প্লাস -1/6, আর এখানে x - 1, এই জিনিসটা আমরা এখানে পাইছি ভাই। সেটাকে চলো আমরা ডাইরেক্ট ইন্ডিকেশন করে দিই। সো আমরা এখানে ইন্ডিকেশন করবো, এটাকে একটা ব্র্যাকেট দিয়ে আসো, আর dx, তো এটা ইন্ডিকেশন করা তো একদম সহজ। কত আসবে এখানে, x³ / 3 হবে, প্লাস 2x² / 2 হবে, প্লাস 9x হবে, -32/15 হবে, আর থাকবে ln অফ মডুলাস অফ x + 2 থাকবে, প্লাস 243/10 থাকবে, ln অফ মডুলাস অফ x - 3 থাকবে, -1/6 থাকবে, ln অফ মডুলাস অফ x - 1 থাকবে, ওকে। আর এটাকে তুমি তাহলে মানে চাইলে +c এখানে দিয়ে দাও। সো এটা হচ্ছে তোমার এখানে আনসার। বেশ বড় অঙ্ক ছিল এবং বেশ ইন্টারেস্টিং ম্যাথ। আশা করি তোমরা ম্যাথটা এখানে বুঝতে পারছো ভাই আমরা কীভাবে সলভ করছি এটাকে, কেমন। তো এটা তো ছিল আমার মেথড 1-এ সলভ করা, চাইলে তুমি মেথড 2-তেও করতে পারো, ওকে মেথড 2-তেও তুমি করতে পারো অঙ্কটা। চলো আমি তোমাকে মেথড 1 ইচ্ছা করে গেলে, কারণ দেখাইছি কেন, তুমি যদি তোমার বেসিকটা ক্লিয়ার হয় যে কীভাবে আসলে অ্যাকচুয়ালি করছি, মানে তোমার অনেক উপায় তো জেনে রাখা ভালো, তাই না। তাহলে চলো এই সেম ম্যাথটাকে আমরা মেথড 2-তে করি, আসো আমি কপি করি এটাকে, সেম ম্যাথটাকে আমরা চলো মেথড 2-তে করি, আসো মেথড 2। মেথড 2-তে কীভাবে করবো আমরা এটাকে, আমরা যেটা করতে পারি এটা চালাকি করতে পারি। আমরা কি চালাকি আমি তোমাকে বলি, এই যে এখানে যেটা ছিল আমরা চলো এখানে লিখি, এখানে আমার কাছে কত ছিল, এখানে x⁵ ছিল, x³ ছিল, 2x² ছিল, -5x ছিল, +6 ছিল। আমরা যেটা করতে পারি, আমরা চলো নিচের জিনিসটা মানে উপরের জিনিসটাকে নিচেরটার মতো ভাঙায় আসো, মানে আমি এটাকে কোনো চেঞ্জ করলাম না, এখানে -5x + 6 আছে। আমরা চলো এই কাজটা করি, এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা যেটা করতে পারি, এখানে এই উপরেরটার মতো নিচেরটাকে মানে উপরেরটাকে নিচেরটার মতো লিখে আসো কাটাকাটি করে দেওয়ার জন্য। তাহলে এখানে x⁵ বানানোর জন্য কত লাগবে, x² লাগবে, x² দিয়ে দাও, ওকে x² দিয়ে দিছো। এখন তোমার প্রশ্ন আসতে পারে ভাই অনেক কিছুতে এক্সট্রা নিয়ে আসছি এখানে, কারণ এই জিনিসগুলো তো আমার ছিল না। তো এই এক্সট্রাটাকে বসানোর জন্য আবার তুমি এখানে এই যে নিচেরটাকে লিখো, x³ - 2x² -5x + 6 লিখো, ওকে। দেখো এখন কি করতে হবে এখানে আমি তোমাকে বুঝাই বলি। এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, ফার্স্টে আমি এখানে কি করছি, এই যে এটাকে আমি নিজেরটার মতো ভাঙাচ্ছি, আমি এই জিনিসটা যেখানে ছিল এখানে আমি এখানে লিখে আনছি এটা এখানে, ওকে। তারপরে যেটা করছি এখানে
এই যে এইগুলোতে এক্সট্রা চলে আসছে, এগুলো কীভাবে ক্যান্সেল আউট করবো দেখো। আমি আবার এটাকে আনবো, তাহলে কী লাভ হয়েছে দেখো। এখানে এক্স টু দি পাওয়ার 5 হয়েছে, এখানে -2 এক্স টু দি পাওয়ার 4 হয়েছে। দেখো এখানে কত হয়েছে, এই যে -2 তোমার এখানে এক্স টু দি পাওয়ার 4 হয়েছে, রাইট। তাহলে এই -2 এক্স টু দি পাওয়ার 4 এখানে ছিল না, এটা কাটতে হবে না। তাহলে এটা +2 এক্স টু দি পাওয়ার 4 আনতে হবে না। তুমি যেটা করো এখানে +2x দিয়ে গুণ দাও, তাহলে লাভটা কী হবে? লাভটা যেটা হবে, এখানে যে তোমার -2 এক্স টু দি পাওয়ার 4 এক্সট্রা আসছিল, এই যে দেখো +2 এক্স টু দি পাওয়ার 4 কিন্তু এখানে কাটাকাটি দেওয়া যাচ্ছে। বুঝতে পারছি আমরা জিনিসটা এখানে? এই জিনিসটা কিন্তু এখানে কী হয়ে যাবে, তোমার এখানে কাটাকাটি চলে যাবে। ওকে, তো এই কারণে আমরা কিন্তু এখানে তোমার হচ্ছে ভাই +2 এক্স টু দি পাওয়ার +2x কিউবটা মানে 2x আনছি এখানে। কেন? এই যে +2 এক্স টু দি -2 এক্স টু দি পাওয়ার 4টাকে কাটাকাটি করার জন্য। ওকে, তো আমাদের এখানে আসলে স্পেস হবে না, আমরা কাজ করি একটা, এটাকে চলে নিচে নামাই দিয়ে আসো, এটাকে চলে আর একটু বড় করি। এখনও তো আমার শর্টেজটা ফিল আপ হয়নি। হ্যাঁ আমি বুঝলাম যে আমার এটার কাজ শেষ, এটার কাজ শেষ। কারণ কেন? এই যে এটাই মিলাইতে এক্স টু দি পাওয়ার 5 ছিল, এটাকে আমি ফিল আপ করে ফেলছি এটা দ্বারা, রাইট। কিন্তু এইগুলোতে এখনও অবশিষ্ট রয়ে গেছে, দেখি এগুলো মিলছে কি না। এখানে -5x কিউব থাকে, কিন্তু এখানে তো আছে কত, এখানে আছে তোমার হচ্ছে যে ভাই -4x কিউব, এখানে -5x কিউব 5x কিউব আছে, এখানে আছে -4x কিউব, তাহলে -9x কিউব হয়ে গেছে। তাহলে +9x কিউব তোমার আনতে হবে। তাহলে একটা কাজ করো, এই জিনিসটাকে আবার লিখো। এই যে তুমি 9-10 কিন্তু এগুলো করে আসছো, ওই যে মানে কি ভাঙানোর নিয়ম ছিল কিছু, বারবার আনতে হইতো, এটা হচ্ছে একটা মেথড আর কি এখানে। তাহলে দেখো এখানে বুঝো, এই দুটো মিলাতে এক্স টু দি পাওয়ার 5 হয়েছে এখানে। এটা যে -2 এক্স টু দি পাওয়ার 4 এক্সট্রা দিছিল, এটাকে +2 এক্স টু দি পাওয়ার 4 করে তুমি কাটাকাটি করে দিছো, তাহলে এইটার কাজ শেষ। কিন্তু এখানে দেখো x² আর -5x গুণ হয়ে -5x টু দি পাওয়ার কিউব হয়, তাহলে ওই +5x কিউবটাকে তোমার এখানে আনতে হবে না। কারণ আরেকটা জিনিস দেখো, এখানে 2x আর -2x² মিলে -4x² হয়, তাহলে এখানে এটা দিচ্ছে -4x² -4x কিউব, এটা দিচ্ছে -5x কিউব, তাহলে টোটাল -9x কিউব আসছে। তাহলে এটাকে কাটাকাটি করতে হবে না, প্লাসের জন্য এখানে কি দাও, +9 দাও। +9 দিলে কী হচ্ছে, এই যে 9x কিউব, এই যে এটাকেও ক্যান্সেল আউট করে দিবে, এটাকেও ক্যান্সেল আউট করে দিবে, অর্থাৎ এটার কাজও শেষ, এটার কাজও শেষ, এটার কাজও শেষ। আশা করি জিনিসটা আমরা এখানে সবাই বুঝতে পারছি। এবার চলো তাহলে আমরা বাকিগুলো কেমন আমরা লিখে ফেলি। বাকিগুলো কত কত আছে দেখো, এখানে আছে তোমার 6x², তারপরে তোমার এখানে আছে কত দেখো, এখানে -10x²। ওকে, তাহলে এখানে যে 6x² এক্সট্রা আনছিলা, তাহলে কী করতে হবে, এখানে -6x² বাদ দিতে হবে। তারপর এখানে যে তুমি তাহলে এটা কাজ শেষ। তারপরে তুমি যে এখানে -10x² এক্সট্রা আনছো, তাহলে এখানে কত করতে হবে, +10x² করতে হবে, তাহলে তোমার এটার কাজও শেষ। তারপরে এখানে যে +12x এক্সট্রা আনছো, এই যে এটাকে যদি মাল্টিপ্লাই করো, তাহলে এটাকে কাটাকাটি করে দিতে হবে না, কারণ এখানে তো +12x ছিল না, তাহলে এখানে -12x করে দাও। ওকে, তাহলে -12x করে দিছো, তাহলে এটার কাজও শেষ। আর তোমার এখানে দেখো বাকি থাকে এই জিনিসটা, তাহলে এটাকে মানে উল্টা করে এখানে করে দাও। তাহলে একটা কাজ করি, আসো আমরা চলে এখানে উপরে লিখি এটাকে, ভাই এখানে যেহেতু স্পেস নাই, তাহলে আমরা কাজ করি, আমরা এটাকে উপরে দেখাচ্ছি। ওকে, তারপরে কি আসছে দেখো, এখানে এই যে -18x² তুমি এক্সট্রা আনছিলা, এটা তোমার তো উপরে ছিল না, তাহলে এখানে তুমি +18x² করে দাও। তারপরে তোমার এখানে হচ্ছে যে ভাই -45x তুমি এক্সট্রা আনছো, +45x এখানে যোগ করে দাও। তারপরে তোমার এখানে 9×6 আমরা সবাই জানি 9×6 কত, 54 হয়, তাহলে -54 করে দাও, কারণ 54 তোমার ছিল না, 54 তুমি এক্সট্রা আনছো। কেমন? আশা করি জিনিসটা আমরা এখানে বুঝতে পারছি। তাহলে এরপরে আমরা এটাকে যদি আলাদা করে লিখি, কাটাকাটি করি, তাহলে এটাকে আমরা এটাকে x² লিখতে পারি, প্লাস এটা কাটাকাটি করলে এটাকে আমরা শুধু 2x লিখতে পারি, প্লাস এটা কাটাকাটি করলে এখানে শুধু আমরা 9 লিখতে পারি। আর আমাদের এখানে এই জিনিসটা আছে, এখানে কত, x³ -2x² -5x + 6, আর এখানে কত আছে দেখো, এটা এই যে এখানে আছে 18, এখানে আছে 10, এখানে আছে 6, তাহলে 10 18 তো তোমার যোগ করলে হচ্ছে 28 হয়। 28 থেকে 6 বাদ দিলে 22x² থাকে, 22x² থাকে।
তারপরে তোমার এখানে হচ্ছে যে 45, আর 45 থেকে তুমি যদি 12 বাদ দাও তাহলে তোমার কাছে থাকে +33x থাকে। তারপরে তোমার কাছে এখানে আছে -54, সো -54 এটা আছে। তো এইবার তো এটাকে খুবই সিম্পল এটাকে করা। যেমন তুমি যদি এটাকে তো ইজিলি চাইলে তুমি পার্শিয়াল ফ্র্যাকশনে ভাঙাইতে পারো। কেমনে? আমরা তো একটু আগে দেখে আসছি এটার কত হয়, মূল কত হয়, x² + 2x + 9 না। তো এটাকে চাইলে আমরা এখানে লিখতে পারি কত, এই যে মূল আকারে যদি লিখি তাহলে আমাদের কত ছিল, x + 2 ছিল, আমার যতটুকু মনে পড়ে x - 1 ছিল, x - 3 ছিল। আমি এটা চেক করে দেখি এটা। হ্যাঁ, এই যে দেখো x + 2 ছিল, x - 3 ছিল, x - 1 ছিল। এই জিনিসটাকে আমরা লিখতে পারতাম। ওকে, তাহলে এই জিনিসটাকে আমরা এটা লিখতে পারতাম। আর এখানে তো আমার এখানে দেখো 22x² + 33x - 54। তো এইটাকে তুমি এতটুকুতে স্টপ রাখার পরে, মানে আগে তো তোমার সম্পূর্ণটাকে আংশিক ভগ্নাংশে কনভার্ট করতে হয়েছে। এবার যেটা করবে শুধুমাত্র এই পার্টটাকে আংশিক ভগ্নাংশে কনভার্ট করবো, আর কিছুই না। এই পার্টটাকে তুমি আংশিক ভগ্নাংশে কনভার্ট করতেই পারো, কারণ এটাকে তুমি চাইলে ইজিলি ওই যে কি অ্যাপ্লাই করে, তোমার হলো যে ভাই থাম্বস রুল অ্যাপ্লাই করে কিন্তু তুমি সলভ করে ফেলতে পারো। ওকে, আগে তোমার কিন্তু কমপ্লিটলি এটাকে মানে আংশিক ভগ্নাংশে করতে হয়েছে, কিন্তু এখন তোমাকে শুধুমাত্র এই পার্টকে আংশিক ভগ্নাংশে করতে হবে। তারপর তুমি বাকিটা তো জানোই, যা আসবে তুমি ইন্টিগ্রেশন করে রেজাল্ট পেয়ে যাবা। তাহলে বাকিটা তোমার হচ্ছে হোমওয়ার্ক থাকবে। কেমন? তো আমি আশা করতেছি তোমরা বুঝতে পারছো অঙ্কটা কীভাবে করতে হবে। ওকে, এটা তোমার বাসায় কাজ থাকবে। আচ্ছা, দেখি আজকে আসলে শরীর অনেক খারাপ রে ভাই, আর আগাইতে পারবো না মনে হয়। আমরা তাহলে 3টা ম্যাথ সলভ করছি তোমার এখানে, এটা খুবই কম ম্যাথ সলভ করছি, এই কারণে আন্তরিকভাবে দুঃখিত। আসলে শরীরে কুলাইতেছে না, আগামী দিন ট্রাই করবো আবার আরও কিছু ম্যাথ করাই দেওয়ার। কেমন? তো প্রথমেই আমরা বলে রাখি, যদি তুমি আমাদের এই পিডিএফগুলো প্রিন্ট করতে চাও সবগুলো একসাথে কম খরচের মধ্যে, তাহলে তুমি আমাদের যে মডারেটর আছে আবু তালহা, ওর সাথে যোগাযোগ করতে পারো মেসেঞ্জারে। ওর ফেসবুক প্রোফাইলটা আমি তোমার কাছে ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আশা করি সবচেয়ে কম খরচে তুমি পেয়ে যাবা। ওকে, সবচেয়ে কম খরচে তুমি আসলে ওর থেকে পেয়ে যাবা, এতে তোমার সময়ও বাঁচবে। আসলে ওর সাথে কন্ট্যাক্ট করিও তোমরা। ওকে, তাহলে আর প্রথমে বলে রাখি, আমার কোনো পেইড বেচ নাই ভাই। তুমি চাইলে পার মান্থে 150 টাকা পে করতে পারো যদি তুমি চাও, তাইলে কোনো জোর জবরদস্তি নাই। এইসব নাম্বারে পাঠাইতে পারো। তবে একটা রিকোয়েস্ট থাকবে, প্লিজ এইসব নাম্বার কল করিও না, প্লিজ ডোন্ট কল। ওকে, আর আজকের ভিডিও তোমার ভালো লাগলে ভিডিও তুমি লাইক করতে পারো, ভিডিওটা তোমার মধ্যে সাথে শেয়ার করতে পারো। আমার ইউটিউব চ্যানেল নতুন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। তাহলে সবাই ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম।